মণ্ডপ উদ্বোধন হলো। তোমার মধ্যে বাসন্তী পূজা আমার জানা 3টে জায়গায় বাসন্তী পূজা হয়। একটা কিসমত রামচন্দ্রপুর, আরেকটা কৃষ্ণপাতা এবং এই গম্ভীর। আজ তো আজকাল নেটের যুগে বহু ইয়াং ছেলে দেখতে পাচ্ছি এখন মাঠে খেলাধুলার মাঠেতে ছেলেপুলে নেই, সব মোবাইলে ব্যস্ত। এই যে আমরা আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ছোটোখাটো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে বাচ্চাদের বা বড়দের সমস্ত রকমের একটা প্রোগ্রাম থাকে, খেলাধুলা আবৃত্তি নাচ গান। এটা একটা খুব ভালো দিক, কারণ আমরা ছোটবেলায় যখন দেখেছি কত আমরা মাঠে খেলাধুলা করেছি। এখন খেলাধুলার মাঠেতে আমরা দেখতে পাই আমরা বহু পয়সা খরচা করে মাঠ তৈরি করছি, সমস্ত কিছু তৈরি করে দিচ্ছি খেলাধুলার সরঞ্জাম, কিন্তু মাঠে থেকে দেখতে পাচ্ছি না, সব মোবাইলে ব্যস্ত। তো যাই হোক, এইরকম পাড়ায় যদি একটা উদ্যোগ লাগে এইসব খেলাধুলা অনুষ্ঠানে, আগামী বাচ্চা ছেলেগুলোর আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর উপস্থিত যারা মঞ্চে আছেন বা যারা দর্শকার্থনে আছেন সবাইকে আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে বলছি যে একটি কথা, সেটি হলো এই যে পুজোটি, এই পুজোটি দু একজনের চেষ্টাতে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে, দেখতে পাচ্ছি বা মানুষজন বেশ আনন্দ পাচ্ছে। তা আমার যেটি নিজের উপলব্ধি সেটা হচ্ছে যখন চাঁদ খুব আগ্রহ করে ডাকে তখন আমার এসে মনে হয় যে তাহলে এখনও বেঁচে আছি বোধ হয়। এইটি আমার বক্তব্য রাখছেন মাননীয় শ্যামলেন্দু মণ্ডল মহাশয়। হ্যালো, একটু পরে ফোন করছি আমি। হ্যালো হ্যালো নমস্কার। আজ 20শে চৈত্র, শ্রী শ্রী বাসন্তী দেবীর আজ ষষ্ঠী। সবার প্রথমে বাসন্তী দেবীর চরণে নমস্কার জানিয়ে এই যে উদ্বোধনী মঞ্চ, সেই উদ্বোধনী মঞ্চের প্রিয় সভাপতি সম্মানীয় গোপালচন্দ্র ভট্টাচার্য মহাশয় এবং আমাদের উপস্থিত আমার এই ওয়ার্ডের প্রাক্তন শিক্ষক কাঞ্চন চক্রবর্তী, বিলাস বিহারী পাল এবং আমাদের যে আজকে সভার সভাপতি গোপাল ভট্ট, তিনজনই প্রাক্তন শিক্ষক এবং আমাদের এই মঞ্চে সঞ্চালক আমার ভাতৃপতি সুমিত অধিকারী, মঞ্চে উপস্থিত সমাজসেবী গৌতম বাঙাল, সমাজসেবী বরুণ বাঙাল এবং এই ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ, সম্পাদক মণ্ডলী এবং সামনের প্রিয় দর্শক মণ্ডলী, আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলি। এই বাসন্তী পূজা আর আশ্বিন মাসে দুর্গা পূজা, মাঝে একটা ধর্ম আছে, সেই বিষয়ে আমি যে কথা বলতে চাই, কানেকশনটা ডিস্টার্ব, ওইটা কত ডিস্টার্ব আছে। হ্যালো, উপলক্ষে যে আজকে উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সকলকে শ্রদ্ধা ভালোবাসা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে গুটি কয়েক কথা বলছি। পূজা উপলক্ষে আমরা অনেক অনুষ্ঠান করে থাকি। সেই অনুষ্ঠানে সমস্ত এই এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার ছোট ছোট শিশু, যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের যে বিকাশ। প্রথমে আমি সকলের তথা দেশবাসীর মঙ্গল কামনা করে মাকে প্রণাম জানাই। আজকের এই বাসন্তী দেবীর
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে যারা উপবিষ্ট আছেন, আজকের এই যে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় গোপাল কৃষ্ণ ভট্টাচার্য মহাশয় আছেন, আমাদের সকলের প্রিয় আমাদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্যামলেন্দু মণ্ডল মহাশয় আছেন, বিলাস পাল মহাশয় আছেন, আমার ভাতৃপতি কাঞ্চন চক্রবর্তী মহাশয় আছেন, বরুণ বাঙাল আমার ভাই এবং সমিত অধিকারী ও চাঁদ চক্রবর্তী, এছাড়াও সমস্ত সুধী দর্শক মণ্ডলী, মা ভাই বোনেরা এবং যতদূর এই মাইকের আওয়াজ যাবে সকলকে আমার এই আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমি তার সাথে সাথে কুর্নিশ জানাবো, এই যে এত বড় একটা অনুষ্ঠান, এই যে বাসন্তী দেবীর পুজো, এই যে গুটি কয়েক ছেলে তাদের অঙ্কিতা পাল, রিক্তা সাঁতরা উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রী রিক্তা সাঁতরা, সৌভিক পাল, রিক্তা সাঁতরা মঞ্চে আসছে। সম্বর্ধনা কৃতি ছাত্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন মাননীয় গোপাল ভট্টাচার্য মহাশয়। আপনারা একটু করতালি দিয়ে উৎসাহিত করুন উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রী রিক্তা সাঁতরা। পরে সৌভিক পাল উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র, সম্বর্ধনা জ্ঞাপন করছেন মাননীয় বিলাস বিহারী পাল মহাশয়। সৌভিক পাল। উপস্থিত আছি একেবারে সার্বজনীন বাসন্তী পূজা পরিচালনায় গম্ভীরনগর বাসন্তী সংঘ, এর মধ্যে বিশিষ্ট অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য রাখলেন। তো আমরা এই মুহূর্তে একেবারে যে বিশেষ উদ্যোক্তা এবং উদ্যোগী, যার সান্নিধ্যে এই পুজোটি আস্তে আস্তে বড় জায়গায় পৌঁছচ্ছে, সেই একবারে নিরলস প্রচেষ্টা চাঁদ চক্রবর্তী, আমরা তার কাছ থেকে জেনে নেব এই পুজোটি কিভাবে শুরু হয়েছে এবং এই পুজোটা আগামী দিনে আপনার লক্ষ্য কী। এই পুজোটা প্রথম শুরু আপনার নামটা একটু বলুন। আমার নাম চাঁদ চক্রবর্তী। আচ্ছা বলুন। আমাদের এই পাড়াটায় সত্যি কথা বলতে অনুষ্ঠান সেরকম হয় না, হয় 6 নম্বর ওয়ার্ডে অনেক জায়গাতেই হয়, কিন্তু আমাদের এই ছোট্ট পাড়াটায় সেরকম অনুষ্ঠান করার মতো সেরকম উদ্যোগী ছেলের অভাব বলা যায়। তো এই ছোট্ট এদেরকে নিয়েই এই অনুষ্ঠান প্রথম বছর শুরু করি। সামান্য 100 টাকা দিয়ে এই পুজো শুরু করি। তো যা প্রথম বছর যখন হাতে 100 টাকা পাই, পেয়ে সমস্ত কিছু বায়না করে দিই, মানে বক্স, ঠাকুর, এমনকি প্যান্ডেল, সব কিছু। যখন সবাইকে জানাই যে আমি একটা পুজো করব, সবাই অবাক হয়ে যায়। আমাকে বলে যে দুর্গা পুজো 100 টাকা হাতে পেয়ে কী করে সম্ভব করবি, তাই তোরা তো পাশে আছিস, তাহলেই সম্ভব। তো সেই ভরসা এবং সেই সাহসে এবং সকলে এই সব ছেলেদেরকে নিয়ে আজ 4র্থ বর্ষে পা রেখেছি এবং খুবই কষ্টে। সত্যি কথা বলতে এই ছেলেগুলোরকে নিয়ে। কি নাম ভাই? আমার নাম রুদ্রশেখর পাল। কি করা হয়? আমি কাজ করি একটা আইটিসি কোম্পানি। তোমার নামটা কি ভাই? দিব্যেন্দু পাল। আচ্ছা, আমরা পুজোকে আজ 4র্থ বর্ষে নিয়ে এসেছি। আগামী দিন দেখা যাক আরও কতটা আমরা করতে পারি। আমরা এই মুহূর্তে শুনে নিলাম যে একেবারে তাদের 100 টাকা থেকে আজকে 50,000, আগামী দিনে হয়তো এটা 1 লক্ষে যাবে এবং অনেক মানুষ এর পিছনে থেকে আশা করি এই বাসন্তী পুজো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ঘাটাল বার্তার তরফ থেকেও আমাদের রইল তাদের শুভেচ্ছা। আমি ঘাটাল বার্তা থেকে সরাসরি